হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ইশক এক্সপ্রেসের পার্ট 3-তে। পার্ট 2-তে আমরা দেখেছিলাম যে আরাব বাড়ি থেকে পালিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে ও তানিয়ার সাথে দেখা করতে ট্রেনে ওঠে। তো যারা দ্বিতীয় পার্ট দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। সো লেটস স্টার্ট পার্ট 3। পার্ট 3-তে দেখানো হয় আরাব ও তানিয়া মুম্বাই পৌঁছেছে। তারা নিজেদের বিদায় জানায় ও আরাব তার কলেজে প্রবেশ করে আবার অ্যাডমিশন নেওয়ার জন্য। তাই ওয়েটিং সিটে বসে আরাব তানিয়াকে মেসেজ দিতে থাকে। তখন আরাবের ডাক আসে, সে ভিতরে যায়। আরাব তার স্যারের সাথে তার অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে। তখন তানিয়া মেসেজ দেয়, যা সে তখনই স্যারের সামনে রিপ্লাই দেয়। স্যার জিজ্ঞাসা করলে বলে যে বাসার মেসেজ। তো স্যার তার অ্যাডমিশনের পুনরায় নিশ্চয়তা দেয় ও তাকে ক্লাসে উপস্থিতির জন্য বলে। অন্যদিকে তানিয়া আরাবকে লাঞ্চের জন্য ইনভাইট করে। আরাব কিছু ফুল নিয়ে যায়। রেস্টুরেন্টে তানিয়া আসে, কিন্তু সে তার কিছু বন্ধুদের নিয়ে আসে। তারপর আরাব তানিয়াকে ফুল দেয় ও তারা এক টেবিলে বসে, যেখানে তানিয়ার ফ্রেন্ডরা গল্প করতে থাকে, কিন্তু আরাব তেমন পাত্তা পায় না ও আরাব অনেক ঘাবড়িয়ে যায়। তখন আরাব মিউজিয়ামে যাওয়ার কথা বলে। তখন তানিয়ার এক ফ্রেন্ড হাসলেও তানিয়ার পছন্দ হয়, তাই তারা মিউজিয়ামে ঘুরতে যায়, যেখানে তানিয়া ও আরাব অনেক গল্প করে। মিউজিয়ামে ঘোরা শেষে আরাব তার হোস্টেল রুমে আসে, যেখানে তার সাথে এক পার্টনার থাকে, যার সাথে আরাব সব কাহিনী শেয়ার করে। তো আরাফ ক্লাসের মাঝখানে তানিয়ার সাথে কথা বলে ও ক্লাসে ফাঁকি দেয়। বুঝিনি তো, প্রেমে পড়লে যা হয়। তারা দেখা করে ও অনেক খুশিতেই তাদের দিন যেতে থাকে। তার মাঝেই আরাবের ভাই আরাবকে কল দেয়, কিন্তু আরাব কল ধরে না। আরাবের পরিবার তাকে নিয়ে অনেক চিন্তায় আছে, কারণ সে কিছু না বলে চলে এসেছে ও তাদের কলও ধরছে না। তারপর আরাফকে নিয়ে তানিয়া তার এক ফ্রেন্ডের বার্থডেতে যায়। তো তারা পার্টি শেষে বের হয়। তানিয়ার ফ্রেন্ডরা চলে যায়। তানিয়া ও আরাফ আলাদাভাবে যেতে থাকে। তখনই তানিয়ার ফ্রেন্ড তাকে ফোন দিয়ে বলে যে তাদের হোস্টেল বন্ধ হয়ে গিয়েছে। আর তখন আরাফ তানিয়াকে তার হোস্টেলে যেতে বলে। তানিয়াও রাজি হয়ে যায়। যেহেতু অনেক রাত, তারা গেট টপকে হোস্টেলে প্রবেশ করে। রুমে তানিয়াকে দেখে আরাবের রুমমেট অবাক হয়ে যায়। তারপর আরাফকে তার রুমমেট বাহিরে এনে কথা বলে ও তাদের দুজনকে আজ রুমে থাকতে বলে। আরাফ নিচে শুতে চায়, কিন্তু তানিয়া তাকে খাটেই শুতে বলে। তারা এক খাটে ঘুমায়। তারপর সকাল হয়ে যায় ও তার রুমমেট দরজায় শব্দ করে, কারণ 9টা বেজে গেছে। তারপর তানিয়া বেরিয়ে যায় তার কলেজের জন্য। তারপরের সিনে আমরা দেখতে পাই আরাফ ঠিক করে ফেলেছে যে তানিয়াকে সে প্রপোজ করবে, তাই সে প্রপোজ করার প্রিপারেশন নিচ্ছিল। তারপর প্রপোজ করতে বেরিয়ে যায়, কিন্তু তখনই তানিয়ার মন খারাপ থাকে। তানিয়া বলে তাকে আদিত্য, মানে তার কলকাতার ফ্রেন্ড, তাকে প্রপোজ করেছে, কিন্তু তানিয়া তাকে ফ্রেন্ড ভাবে। তাই তানিয়া এটিতে মন খারাপ করে, যা দেখে আরাব আর তাকে প্রপোজ করে না, কারণ যদি তাকেও রিজেক্ট করে দেয় তাই। তারপর সে রুমে চলে আসে ও মন খারাপ থাকে। তারপর আরাফকে কলেজের পার্মানেন্ট স্টুডেন্ট করা হয়, কারণ একটা সিট খালি হয়েছে। আর ওই সিট আরাবের রুমমেট জাহিরের ছিল। জাহির বাড়ি চলে যায় কারণ তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে তাই। অন্যদিকে তানিয়া তার ফ্রেন্ডের সাথে আরাবের বিষয়ে কথা বলে ও তানিয়া আরাবকে ফোন দেয়, কিন্তু আরাব কল ধরে না। কিন্তু তখনই আরাব তার ভাইয়ের ফোন ধরে, যা 10 দিন পর, যা তার ভুল ভাঙার পর। তখন আরাব তার বাবাকে বলে যে সে বাড়িতে ফিরবে। তো বাড়ির উদ্দেশ্যে আরাব ট্রেনে ওঠে, কিন্তু তখনই আরাবকে খুঁজতে ট্রেনে তানিয়া চলে আসে। তানিয়া আরাফকে জিজ্ঞেস করলে আরাফ বলে এমনিতেই যাচ্ছে। তারপর আরাফ সব কিছু খুলে বলে যা সে তানিয়ার জন্য করেছে। ও বলে যে সে তানিয়াকে পছন্দ করে। তারপর তানিয়াও বলে যে সে আরাফকে পছন্দ করে শুরু থেকেই। তারপর তারা অনেক খুশি হয় ও তারা ট্রেনে থাকে ও পরের স্টেশনে নেমে যেতে চায়। ও আরাফ আবারও বাড়িতে যাওয়া বাতিল করে দেয়। আর এখানেই শেষ হয় এই গল্প। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজ এখানেই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।